মনে করতাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন এবং আপনারাও জানেন যে 91 সালে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। আমরা ওনার জানাজায় গিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে উনি শুধু বাংলাদেশের জনপ্রিয় না, উনি বিশ্বের মানুষের কাছে একজন জনপ্রিয় নেত্রী ছিলেন। আমরা যদি একটু পিছনে তাকাই তাহলে আপনি দেখবেন যে 1986 সালে উনি আপোষ করেননি, উনি দালালি করেননি, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে বেইমানি করেননি। আপনি ঠিক একইভাবে যদি 2008 সালের দিকে তাকান তাহলে দেখবেন সেই 2008 সালেও উনি ক্ষমতায় যাওয়ার সেই প্রস্তাবকে উনি মেনে নেননি। উনি এটিকে প্রি প্ল্যান মনে করেছেন এবং নীল নকশা মনে করেছেন, সেখানে উনি আপোষ করেননি। আপনি যদি খেয়াল করেন 2018 সালে সেখানেও কিন্তু বিএনপিকে ক্ষমতায় নেয়ার একটা চক্রান্ত হয়েছিল। আমাদের দেশনেত্রী আপোষহীন নেত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই নির্বাচনে অংশগ্রহণ করার এবং কিছু সিট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানেও কিন্তু বেগম খালেদা জিয়া আপোষ করেননি। উনি সেই নীল নকশার সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই তিনটি ঘটনায় এদেশের মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে আমাদের এই প্রিয় নেত্রীকে আপোষহীন নেত্রী হিসাবে ভূষিত করেছে। আমরা আপনাদের মাধ্যমে এই দেশবাসীর কাছে শুধু এই আহ্বানটুকুই করব, উনি আমাদেরকে অনেক দিয়েছেন, উনি আমাদের জন্য পরিবারের মায়া ত্যাগ করেছেন। উনি 2018 সালে যখন গ্রেফতার হয়েছিলেন তখন উনি অসুস্থ ছিলেন না, পরবর্তীতে অসুস্থ হয়েছেন। সেই প্রাথমিক পর্যায়ে যদি উনি বিদেশে যেতেন তাহলে হয়তো উনি ভালো হয়ে যেতেন। তার পরবর্তীতে অনেকগুলো সুযোগ তৈরি হয়েছিল বিদেশে গিয়ে চিকিৎসা করানোর। সেই লিভার সিরোসিস প্রাথমিক পর্যায়ে যদি ওনার সেই চিকিৎসা হতো হয়তো উনি সুস্থ হয়ে যেতেন। উনি 5ই আগস্টের পরে বিদেশ গিয়েছেন, যুক্তরাজ্যে গিয়েছেন। আমরা সকলে জানি যে যুক্তরাজ্যে খুবই ভালো চিকিৎসা হয়, কিন্তু উনি দেশের মানুষের টানে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের টানে, দেশের মাটির টানে উনি দেশে ফিরে এসেছেন। উনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন শুধুমাত্র দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশের মানুষের জন্য। আমরা শুধু আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এই আহ্বানটুকুই করব, কায় মনোবাক্যে যেন আমরা আমাদের এই প্রিয় নেত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মা, আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।